জি স্যার, যাচ্ছি আমরা। এদিকে ওরা তো চলে যায়। ওরা যাওয়ার 5 মিনিট পরে সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসে। এতে আকাশের ওয়াকিটুকি পানিতে পড়ে যায়। এদিকে আপনারা বলবেন, ভাই একটু আগে বলেছেন ওরা নদীতে ছিল, এখন বলতেছেন সমুদ্রে। আসলে ওরা নদী পার করে সমুদ্রের মধ্যে চলে আসে। এদিকে হঠাৎ করে সমুদ্রের ঢেউ বেড়ে যায়। ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না এসে উল্টো অন্যদিকে, মানে অন্য একটা দ্বীপে এসে পৌঁছায়। তবে ওদের সাথে থাকা বোট ভেঙে যায়। এইদিকে বৃষ্টি শুরু হতে থাকে। সেই জন্য ওই বোটে থাকা সব কাপড় আর বোট টেনে এনে একটা পাথরের সাথে রাখে, যাতে বোট যেন ওদের ঝড় আর বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। এদিকে বৃষ্টি হতে থাকে। আকাশ ওর জ্যাকেট থেকে সবকিছু খুলে আলাদাভাবে রেখে দেয়। ওখানে আকাশ কিছু ট্যাবলেট পায়, সেজন্য পানির সাহায্যে মেয়েটিকে সে ট্যাবলেট খাইয়ে দেয়। এদিকে ঝড় থেমে যায়। সেই সুযোগে আকাশ ওই বোর্ড দিয়ে ঘরের মতো তৈরি করে নেয়, আর ওর যা কিছু আছে সেই সব ওই ঘরের মধ্যে বালুর ভিতর লুকিয়ে রাখে, যেন মেয়েটি তা বুঝতে না পারে। এদিকে আকাশ মেয়েটিকে ভিতর রেখে খাবারের ব্যবস্থা করতে থাকে। সেজন্য একটা নারকেল গাছই ওঠে, কিছু ডাব পেরে আনে। এরপর জঙ্গলের ভিতর থেকে কলা আর কিছু ফল সংগ্রহ করে আনে। এসে দেখে মেয়েটি এখনো ঘুমাচ্ছে, সেজন্য বাহিরে বসে আছে। আসলে ওদের যে ডোজ দিয়েছে ওটা অনেক পাওয়ারফুল ডোজ, যা একজন মানুষকে 3 দিন অজ্ঞান করে রেখে দিতে পারে। কিন্তু আকাশ ওকে কিছু ওষুধ খাইয়ে দেয়, এতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ভিতর জ্ঞান চলে আসবে। অন্যদিকে ওই লোকটা জাহাজ নিয়ে যখন দ্বীপে আসে তখন ওখানে থাকা লোক জাহাজে উঠে সব চেক করেও কোনো কিছু পেল না। কিরে, মেয়েগুলো কই? ওদের তো আনতে পারিনি। আনতে পারিসনি মানে কি? ওদের তো আনতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে কারা যেন হামলা করে ওদের সবাইকে মেরে ফেলেছে, আর ওই মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি এখন এদের কি জবাব দেব? আমি কি করব বলেন? আমাকে না দিলে আমি তো কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে। এরপর রবি ভিতরে এসে সবাইকে কথাগুলো বলে। সবাই মন খাপ করে যে যার মতো করে চলে যায় ওখান থেকে। এদিকে খবর তো গেল, এখন দেখি হেডকোয়ার্টারে কি অবস্থা। ওখানে সব মেয়েকে আনা হলো, তারপর ওদের হসপিটালে ভর্তি করানো হলো, সবাইকে ইনজেকশন দেওয়া হলো। ওদের অনেক হাইড্রোসের ড্রাগ দেওয়া হয়েছিল, সেজন্য চিন্তা করবেন না। তাও 2 দিন লাগবে, কয়েক ঘন্টা পরে আবার ইনজেকশন দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। এদিকে ব্যাপারটা এজেন্সি স্যার শাহজাহান চৌধুরীকে জানান। উনি ওনার বন্ধুকে জানায়। আসলে ওনার বন্ধু ওনার সাথে একই বাসায় থাকে। তাহলে চল একবার দেখে আসি হসপিটালে গিয়ে। ঠিক আছে, চল তাহলে। ওনারা বেরিয়ে